সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা টুথপেস্ট আর একটা পাউডার জাতীয় দাঁতের মাজুন। এখন আমরা সর্বপ্রথম জানবো দাঁত কীভাবে মাজতে হবে। একটা নরম তুলির ব্রাশ আনতে হবে। নরম তুলির ব্রাশ থেকে এই পেস্টটা ওই ব্রাশের পরিমাণ মতো দিয়ে দাঁত মাজবো। এখন দাঁত মাজবো আমরা কতক্ষণ সময়, এটা তো অনেকে জানে না। দাঁত মাজার সর্বোত্তম সময় হলো 30 সেকেন্ড। আর 30 সেকেন্ডে যারা পারবে না তাদেরকে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত দাঁত ঘষতে হবে ব্রাশ দিয়ে। আর দাঁত মাজার নিয়ম এই যে দাঁত দেখাই দিয়েছি। প্রথম কি দাঁতের এই সাইড আসতে আলতোভাবে, জোরে না, আলতোভাবে পুরো দাঁতের চতুর সাইড আলতোভাবে মাজতে হবে। নিচের পাটি, তারপর এই যেন নিচের পাটি, এলো উপরের পাটি, প্রথম নিচের পাটি তারপর উপরের পাটি, অথবা প্রথম উপরের পাটি তারপর নিচের পাটি, তাহলে বাহিরের সাইড ঘষা হইলে তারপর আমরা ভিতরের সাইড ঘষতে হবে। ভিতরের সাইড বেশিক্ষণ ঘষা লাগবে যাবে না, সর্বোচ্চ ভিতরের এই সাইড 7 সেকেন্ড, তারপর ওই পাশের ভিতরের সাইড 7 সেকেন্ড, তারপরে বাহিরের সাইড 7 সেকেন্ড, ওই পাশের সাইড 7 সেকেন্ড। তাহলে 7 7 14 আর 14 28, 8 থেকে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড আমরা ডলা দেবো কি উপরের এই যে এই পাটি, মানে উপরে যেইটা থাকে উপরে 1 ডলা, তো 30 সেকেন্ড হয়ে যাবে। আর যারা একটু স্লো তারা 1 মিনিট সর্বোচ্চ। এলো দাঁত মাজার নিয়মটা বুঝিয়ে দিলাম। আলতোভাবে, জোরে ঘষা যাবে না, দাঁত কিন্তু ক্ষয় হয়ে যাবে, জোরে ঘষা যাবে না দাঁত। এই হলো টুথপেস্টের কথা বললাম। আর এই যে দন্ত রক্ষা পাউডার দেখতেছেন, এটা হাতে মানে ডাইন হাতের কবজিতে রেখে বাম হাতের কবজির পাতার উপরে রেখে, মানে হাতে তালুতে রেখে এই হাতে একটু ভিজিয়ে এই হাতে এইভাবে নিয়ে এটাও কি আলতোভাবে দাঁত আছে আলতোভাবে দাঁতের বাহির সাইড ভিতর সাইড এভাবে দিয়ে, আর এই যে দাঁতের উপর যে সাইডটা আছে যে উপরে আলতোভাবে একটু দাঁত মাখাইয়ে কামড় দিয়ে ধরে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট রাখা যাবে না, 1 মিনিট রাখতে হবে। তারপর কি যদি লালা বেরোয় তো থুতু দিয়ে লালা ফেলাই দেবো। তো এইভাবে রাখলে কি হবে, আমাদের দাঁতটা, এটা এমন একটা পাউডার, দাঁতের উপরে রাখলে দাঁত মজবুত হয়, শক্ত হয়, দাঁত ঝকঝকে পরিষ্কার হয়। তাহলে এইগুলো দিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করবো প্রতিদিন। এইটা দিয়ে মাজবো আমরা কি একদিন, ওইটা দিয়ে মাজবো একদিন, তাহলে 2 দিন। আর যেদিন আমরা মাছ গোশ কম খাবো সেদিন আমরা নিম গাছের ডাল দিয়ে নরম করে কামড়ায় ওইটাতে দাঁত মাজবো, ওইটা দিয়ে প্রতিদিন দাঁত মাজতে হবে। আর পেস্টে যখন মাছ গোশ খাবো তখন এই ভিতর দিয়ে মাজবো। এখন এই যে পাউডারটা মানে মাজনটা আমি দেখাই দিচ্ছি, এটা হলো পেস্ট, আর এইটা হলো যে পাউডার, দন্তরক্ষা পাউডার। নাম হলো দন্তরক্ষা পাউডার, হামদর্দ কোম্পানি তৈরি করছে, খেয়াল রাখতে হবে, হামদর্দ কোম্পানি তৈরি করছে দন্তরক্ষা দাঁতের মতন পাউডার। তারপরে পেস্ট, এই যে মুখ সিল করা দেখছেন, মুখটা সিল করা সুন্দর করে এই যে লাগানো হচ্ছে সিল, মানে সিলটা আমরা এইভাবে টাইনিয়ে উঠানোর পরে এই পেস্টটা বেরো আবার সুন্দর করে। যাই হোক, দাঁত মাজার নিয়ম দিলাম। এই পেস্টটা মাশরুম টুথপেস্টটা তৈরি করছে মডার্ন হার্বাল কোম্পানি, ডাক্তার আলমগীর মধ্যে শরীয়তপুর বাড়ি। এটা সম্পূর্ণ প্রাকৃতিক। এটা ওরা লেখছে যে সমস্ত জিনিস তা আমরা পাইনি, আমরা ল্যাবে টেস্ট করে পাইছি। অ্যালোভেরা, তারপর নিম তেল, তারপরে মধু, এই যে সমস্ত জিনিস আমরা ল্যাবে টেস্ট করে পাইছি সেগুলো কোনোটাই ক্ষতিকারক জিনিস না, সব কিছু কি ইচ্ছা করলে খাওয়া যায়। আর ওই যে গ্লিসারিন, অন্যান্য জিনিস, সোডিয়াম, এটা তো থাকবেই। এটা দীর্ঘায়িষ্ঠ আয়ু করার জন্য, আয়ু বাড়ানোর জন্য যেগুলো দেওয়া লাগে এগুলো সব কিছুর ভিতরে দেয়। আর এই হামদর্দের ভিতরেও ল্যাবে টেস্ট করছি, এর ভিতরেও কোনো ক্ষতিকারক পদার্থ পাইনি। যাই হোক, অন্য পেস্ট যা আছে ওগুলোতে দাঁত মাজলে আপনার দাঁতে সমস্যা থাকবেই, কারণ সব কোম্পানি যা কিছু দিবে, ওই আরও কোম্পানি আছে, ওগুলো আমি খুঁজে পাইনি। আমি যে 2টা পাইছি এই 2টাই রাখছি, আর বাকিগুলোর আমার প্রয়োজন পড়ে না, আমি ওগুলো টেস্টও করি নাই। বাকি কোম্পানির মালিক ওইগুলো কী দিয়ে বানাইছে ওরা জানে। আমি যে করে দিয়ে বললাম এই 2টা দিয়ে আপনারা দাঁত মাজবেন, আপনার দাঁত যতদিন বাঁচে থাকেন ততদিনই ভালো থাকে ইনশাআল্লাহ।